হাই ফ্রেন্ড, আজ আমরা যাব আদিয়ানপাড়া ওয়াটারফলস দেখতে। এটি মালাপ্পুরম ডিস্ট্রিক্টে রয়েছে। মালাপ্পুরম ডিস্ট্রিক্ট থেকে আপনি লিরামপুরে আসবেন। লিরামপুর থেকে মাত্র 12 কিলোমিটার দূরেই এই ওয়াটারফলসটি। মাত্র 12 কিলোমিটার দূর আপনি অটোতেও আসতে পারেন, বাস সবসময়তেই পাওয়া যায়, আপনি এসে দেখতে পারেন। আপনি যখন এই আদিয়ানপাড়ার ঝর্ণাটা দেখতে আসবেন তখন কিন্তু আপনি দুটো তিনটে জিনিস দেখতে পাবেন। এক, আপনি ঝর্ণা দেখতে পেলেন। দুই, আপনি জঙ্গল বন দেখতে পেলেন। 3 নম্বর, আপনি এই পাওয়ার হাউসটা দেখতে পারবেন। ছোট পাওয়ার হাউসটা আপনি দেখতে পারবেন। তা আদিয়ানপাড়ায় আপনারা একবার আসুন ঘুরতে, এসে এই 3টে জিনিস দেখে মজা নিয়ে যান। আজ আমরা এসেছি কেরালার মালাপ্পুরম ডিস্ট্রিক্ট আদিয়ানপাড়া ঝর্ণা দেখতে। এই ঝর্ণাটি দেখতে চলে এসেছি আমরা কেরালার মালাপ্পুরম ডিস্ট্রিক্ট আদিয়ানপাড়া। এই জায়গাটি এই দেখুন বোর্ডটি লেখা আছে ওদের মালয়ালম ভাষায়। একজনকে জিজ্ঞাসা করলাম, ও বলছে কিছু পুরো টোটাল এখানে 22 জন মারা গেছে, তা এখানটায় স্নান করাটা বন্ধ করে দেওয়া হয়েছে। ও যখন গেটে তালা মেরে দিয়েছে, আগে এখানে লোকজন স্নান করতো, তো 22 জন মারা গেছে একে একে করে, তখন থেকে সরকার এখানে স্নান করাটা ব্যান করে দিয়েছে। এই জলে কেউ নামতে পারবে না, কারণ বহুত পাহাড়ের ওপর থেকে অনেক জল আসছে, তো জলের গতিটা আপনারা দেখুন, মনে হচ্ছে কোনো নদী চলছে, ওই জলের স্রোতে ভাসিয়ে নিয়ে চলে যায়, তাই এখানে স্নান করাটা বন্ধ করে দিয়েছে। আমি এখন দেখছি ঝর্ণার গতিটা, এত গতি থাকলে লোক কেন মারা যাবে না বলুন? এই জন্য লোকগুলো মারা গেছে আর এখন বন্ধ করে দিয়েছে। জলে গতি মনে হচ্ছে কোনো সমুদ্রের কাছে আমরা আসছি, এত সাউন্ড করছে জলে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এখানে আসলে স্নান করতে পারবেন না, শুধু দেখতে পাবেন ঝর্ণাটা। পাহাড়ের নিচে কিন্তু ঝর্ণাটা বয়ে যাচ্ছে। এই ঝর্ণায় স্নান করতে মানা আছে। জলের গতিটা দেখুন, মনে হচ্ছে কোনো সমুদ্রের জল চলে যাচ্ছে, একটা নদী এটা, কিন্তু এটা আসলে একটা ঝর্ণা। ঝর্ণার জলটা দেখুন, সমুদ্রের নোনা জলে যেরকম ফেনা হয় সেরকম। দৃশ্যটা দেখুন, জায়গাটা দেখুন, অসাধারণ। দেখার জন্য স্নান করতে পারবেন না, এখানে দেখে মজাটা নিন, অসাধারণ দৃশ্য। ঝর্ণাটার ওই পারে দেখুন পুরো জঙ্গল। এই জঙ্গলে কিন্তু হাতি, আপনার হরিণ, জংলি গরু, মোষ, এগুলো সব থাকে। ওরা দেখাশোনা করার জন্য কেউ নেই। জঙ্গলি এগুলো জঙ্গলে ঘোরে, ওরা জঙ্গলে খাবার খায়। দেখা যায় মাঝে মাঝে জল খেতে আসলে, এখন হয়তো আসছে না বলে আমরা দেখতে পাচ্ছি না। এখানকার গার্ডগুলো তো বলে মাঝে মাঝে আসে দেখতে, জল খেতে আসে হাতি হরিণ। এখন আসছে না, দেখতে পাচ্ছি না আমরা। জঙ্গলটাও যেরকম, ঝর্ণাটাও সেরকম, অসাধারণ দৃশ্য দেখুন।
এই ঝর্ণাটা দেখুন, এটি আপনাকে দেখতে গেলে আসতে হবে আদিয়ান পাড়া। এটি মালাপুরম ডিস্ট্রিক্টে অবস্থিত আছে। দেখুন ঝর্ণাটি জলের গতি, ব্যারিকেড দিয়ে পুরো ঘেরা আছে এই দিকটা না, আপনি দেখতে পারবেন। আর একটু ধৈর্য ধরে থাকলে ওই দিক থেকে দেখবেন আপনি হাতি হরিণরাও জল খেতে আসছে, তখন আপনি দেখতে পারবেন। এখন শুধু জলের গতিটা আপনি দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা জল আছে। ঝর্ণাটা দেখতে অসাধারণ। পুরো জায়গাটা দেখুন, মনে হচ্ছে সমুদ্রের নোনা জলে যেরকম ফেনা হয় সেরকম ফেনা হয়েই যাচ্ছে। এই যে ব্যারিকেডটা দেখছেন, এই ব্যারিকেডের কিন্তু ওপরে আর কেউ যেতে পারবে না, নাহলে সুরক্ষা কর্মীরা এসে তাকে ধরবে, ফাইন দেবে। আমাদের ঝর্ণা দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ওপর দিকে এই রাস্তা দিয়ে হেঁটে। দেখুন হাজার হাজার লোক কিন্তু সিঁড়ি দিয়ে হাঁটছে, মহিলারা আছে, তাই আমি এই পাহাড়ের উপর দিয়ে হাঁটছি। জায়গাটি অসাধারণ, জলের সাউন্ডটাও ঠিকঠাক। আমি হেঁটে হেঁটে চলে এলাম, আবার সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো আমরা। আমাদের ঝর্ণা দেখা হয়ে গেছে। আপনি ঝর্ণা দেখতে দেখতে আসবেন, এসে পাহাড়ে হেঁটে হেঁটে আপনি যখন হেঁপসে যাবেন আর পারবেন না, তখন এইসব জায়গাতে একটু বসে একটু রেস্ট নিয়ে নেবেন। রেস্ট নিতে নিতেও কিন্তু আপনার ঝর্ণাটা দেখা হবে। এ দেখুন আমি ঝর্ণা দেখছি আর রেস্ট নিচ্ছি। কেরালার মালাপুরম ডিস্ট্রিক্টের আদিয়ান পাড়ার পাওয়ার ফ্যাক্টরি। এখানে বিজলি তৈরি হয় 3.5 কিলোওয়াটের। ওই দেখুন, এই যে এইটা হচ্ছে ফ্যাক্টরি, বিজলি তৈরি করার মোটরের সাহায্যে বিজলি তৈরি হয়। এই দেখুন সব এখানে পোস্টার দেওয়া আছে, জল কোন দিক দিয়ে ঢুকে কোথা দিয়ে বার হয়ে বিজলিটা তৈরি হচ্ছে। দেখুন বিদ্যুতের গতি কত কত কিলোওয়াট সব লেখা আছে এখানে। এই যে মোটরগুলো দেখছেন, বড় বড় 3টে মোটর ঘুরেই বিদ্যুতে তৈরি হচ্ছে। ওই দেখুন পাইপ, এটা পাহাড়ের ওপর থেকে, পাহাড়ের ওপর দেখেন কালো পাইপটা, পাহাড়ের ওপরে জলের কোনো সোর্স আছে, পাহাড়ের ওপর থেকে জল আসছে পাইপের সাহায্যে। এই জল পাইপের সাহায্যে এসে দেখুন পাইপটা কত মোটা পাইপ, এই পাইপের সাহায্যে জলটি এসে এই 3টে মোটরে ঢুকছে। এই মোটরে টার্মিনাল ঘুরে কিন্তু বিদ্যুৎ তৈরি হচ্ছে। এই বিদ্যুৎ তখন পরবর্তীকালে সাপ্লাই দেওয়া হচ্ছে ট্রান্সমিটার থেকে আবার আমাদের যেরকম পাড়া ঘরে ট্রান্সফার করা হয় সেরকম। এখন আমি জঙ্গল দেখে নিলাম, এখানকার বন কীরকম, আদিয়ান পাড়ার ঝর্ণা দেখে নিলাম, পাওয়ার হাউসও দেখে নিলাম। এই 3টে জিনিস আপনারাও এখানে আসলে দেখতে পারবেন। আমি 3টে জিনিস দেখে নিলাম, এবারে যাচ্ছে আমাদের গন্তব্যে। এই দেখুন পাওয়ার হাউসটা, আমার বাঁ দিকে পাওয়ার হাউস, ডান দিকে ঝর্ণা আর ডান দিকে বন। পাহাড়ও দেখতে পাবেন এইখানেই, ঝর্ণার উপরে পাহাড়ও আছে, পাহাড় থেকে ঝর্ণাটা নামছে। পাওয়ার হাউসের উপরেও পাহাড় আছে, ওই পাহাড় থেকে পাওয়ার হাউসে জল নামছে, পাইপের দ্বারা জলটা এসে বিজলি তৈরি হচ্ছে এখানে। ও দেখুন পাইপের সাহায্যে জলটা এসে টার্মিনালে ঘোরার পরে আবার জলটা এখান দিয়ে বার করে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে কোনো ড্যাম্প আছে, ড্যাম্পের মতো জলটা বেরিয়ে চলে যাচ্ছে সেই ঝর্ণাতে যে